জীবনে যদি কখনো বেশি কষ্ট আসে, এই কষ্টটা আল্লাহ কেন দেন জানেন? এটা বোঝানোর জন্য, কারণ তোমার হাজারো কষ্টে তোমার প্রভু, তোমার রব, তোমার আল্লাহ ছাড়া তোমার আপনার কেউ নেই। এটা বোঝানোর জন্য আল্লাহ আমাদেরকে মাঝে মাঝে কষ্টের মধ্যে রাখেন, মাঝে মাঝে কষ্টের মধ্যে আল্লাহ আমাদেরকে ফেলেন। যদি না ফেলতেন আমরা তো রবকে ভুলে যেতাম। সেজন্য আপনার প্রতিটি পদক্ষেপ মাওলাকে খুশি করার জন্য। দেখবেন আপনার ওই ক্ষুদ্র জীবনে আল্লাহর নিয়ামতে ভরপুর হয়ে গেছে। ওই ক্ষুদ্র জীবন আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন নিয়ামতে। প্রত্যেকটা কাজে কার সন্তুষ্ট কামনা করবেন? আল্লাহ। কারো সাথে দুশ্মনী রাখলেও আল্লাহ আল্লাহ রসুলের জন্য রাখবেন, কারো সাথে সুসম্পর্ক রাখলেও আল্লাহ আল্লাহ রসুলের খাতিরে রাখবেন। দেখবেন আপনার ওই সম্পর্কের মধ্যে স্থায়ী হবে, আপনার ওই সম্পর্কের মধ্যে বরকত হবে। যদি আপনি দুনিয়া হাসিল করার জন্য যদি সম্পর্ক রাখেন, দেখবেন একদিন ওই সম্পর্ক আপনার জন্য বিষের কাঁটা হয়ে দাঁড়াবে। জীবনে যদি কখনো কোনো কিছু না পাইলে কান্না করবেন না, চোখের পানি ফেলবেন না, হতাশ হবেন না, কারণ না পাওয়ার মধ্যেই আল্লাহ পাক আপনার জন্য নিয়ামত রেখেছেন, রহমত রেখেছেন। আমার আল্লাহ কখনো ভুল করেন না, আমার আল্লাহর সিদ্ধান্তে কখনো ভুল হয় না, আল্লাহর পরিকল্পনায় কখনো ভুল হয় না। আল্লাহ আপনাকে যা দেয় নাই, আপনার থেকে নিয়ে নিয়েছে, এটা আপনার জন্য বিপদ ছিল। আপনি একটু অপেক্ষা করেন, পরিকল্পনা আল্লাহর তরফ থেকে হয়েছে, পরিকল্পনা আল্লাহর তরফ থেকে হয়েছে। আপনি অপেক্ষা করেন, যা হারিয়ে ফেলেছেন তার চাইতে আরো দ্বিগুণ বেশি আমার আল্লাহ আপনাকে দান করবেন। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ হলো সর্বশ্রেষ্ঠ পরিকল্পনা। যার কাছে টাকা আছে তার আপন মানুষের অভাব নাই, যার কাছে টাকা আছে তার বন্ধু বান্ধবের অভাব নাই। হ্যাঁ, তুমি টাকার জন্য আত্মীয় বানিয়েছো, টাকার জন্য আপন বানাচ্ছ। তুমি একবার চিন্তা করে দেখেছো, যাকে পরিচয় দিচ্ছ আত্মীয় হিসাবে, সেই মানুষটা আদৌ তোমার পরিচয় দেয় কিনা? সেই মানুষটা আদৌ তোমার আপন কিনা? সেই মানুষটা আদৌ তোমার বিপদে আসবে কিনা? তুমি তো আপন বানিয়ে নিয়েছো নিজের জীবনের সাথে, আত্মীয়তার সম্পর্কে তুমি আবদ্ধ হয়েছো। মাল পানি আছে বলে তাকে আত্মীয় বানিয়েছো, আপন বানিয়েছো। কিন্তু তুমি কি জানো ওই বান্দাটা তোমাকে আত্মীয় হিসেবে পরিচয় দেয় কিনা? ওই বান্দাটা তোমাকে আপন হিসাবে মেনে নেয় কিনা? কারণ তোমার তো টাকা নাই, তোমার তো পয়সা নাই। তো এই জন্য বলছিলাম, আত্মীয় স্বজন, আপন জন, বন্ধু বান্ধব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেন। যখন আত্মীয়তা করবেন আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টের জন্য করেন। যখন বন্ধু বানাবেন আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্ট অর্জনের জন্য বন্ধু বানান। যখন আপন করবেন আল্লাহ আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য আপন বানান। ওই সম্পর্কের মধ্যে আল্লাহর রহমত থাকবে। দুনিয়া পাওয়ার জন্য আত্মীয়তা করেছেন, দুনিয়া পাওয়ার জন্য আপনি বন্ধু বানিয়েছেন, দুনিয়া পাওয়ার জন্য কাছের মানুষ বানিয়েছেন। দেখবেন ওই মানুষটাই একদিন আপনার জন্য বিপদ হয়ে উঠবে। যখন আপনি দুনিয়া হাসিল করার জন্য আত্মীয়তা করেছেন, নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন, জামাই বানিয়েছেন পয়সাওয়ালা দেখে, বয়স কত দূর হয়েছে দেখেন নাই, মেয়ের সাথে মানুষই কিনা দেখেন নাই, মেয়ে রাজি আছে কিনা শুনেন নাই, শুধু দুনিয়ার জন্য আপনি পরিচয় দেওয়ার জন্য, মানুষকে গর্ব করে বলার জন্য অমুক আমার জামাই, আপনি মেয়ে বিয়ে দিয়েছেন। মনে রাখবেন, একদিন আপনার মেয়েও লাঞ্ছিত হবে, আপনিও লাঞ্ছিত হবেন তার কাছে। দিন ধর্ম দেখে, আদব আখলাক দেখে আপনি আত্মীয়তা করেন, হ্যাঁ নাই তার কাছে কিছুই, কিছুই নাই, একটা কুড়ে ঘর ছাড়া কিছুই তার নাই। কিন্তু আপনি যখন দিনদার দেখে দেখবেন ওই বান্দার ভেতরে আল্লাহর ভয় আছে কিনা দেখেন। যদি এটা দেখে যদি আত্মীয়তা করেন, দেখবেন সুখ ওই টিনের ছাউনির ঘরের মধ্যেও আছে। এজন্য বলছি, দেখবেন ছেলে দিনদার কিনা, ভেতরে তাকওয়া আছে কিনা। তাকওয়া যদি থাকে, আরে বাবা ধন সম্পদ কি, এগুলো তো 2-3 দিনের হাতের ময়লা মাত্র। এগুলা তো মানুষের তকদির পরিবর্তন করে না, এই তকদিরের মালিককে। এমন অনেক মানুষ আছে, বিয়ে করার সময় কিছুই ছিল না, আল্লাহ বিয়ে করার পরে বরকত দিয়েছেন। আপনাকে 5 তলা বিল্ডিং দিকে তাকিয়ে মেয়েকে বিয়ে দিতে হবে না। আপনি দেখেন তাকওয়ার দিকে তাকিয়ে মেয়ের নসিবে যদি 5 তলা বিল্ডিং থাকে আল্লাহ দান করবেন। এজন্য বলছি, দেখবেন তাকওয়াবান কিনা। সম্পর্ক করেন আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য, বন্ধুত্ব রাখেন আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য। আপনি বন্ধু তাকে বানাবেন যে বন্ধু আপনার ভুল হলে আপনাকে মনে করিয়ে দেবে আল্লাহর ঘর মসজিদের কথা। আপনি তাকে বলবেন। এজন্য আল্লাহ বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। যারা সত্যবাদী, যারা সত্যের উপরে আছে, যারা আল্লাহর দ্বীনের উপরে আছে, তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো। আপনি মোটর বাইক দেখে অনেককে বন্ধু বানিয়েছেন, ওই মোটর বাইক আপনাকে দুনিয়া পর্যন্ত হারিয়ে দেবে। তা বলেন ঠিক না?
অনেকে আছে বন্ধুর সাথে বের হয়েছে, বন্ধু ঠিক আছে, সালা আমদ, যে বের হয়েছে সে নাই, আছে না নাই? বের হয়েছে বন্ধুর সাথে, কারণ আমরা তো বন্ধুকে সবচেয়ে বড় বিশ্বাস করি। বন্ধু, হ্যাঁ বন্ধু, যাকে দুনিয়ার জন্য বন্ধু বানিয়েছি তাকে বেশি বিশ্বাস করি। দেখবেন ঘর থেকে বের হয়েছেন, বন্ধুর ডাক পেয়ে ঘর থেকে বের হয়েছেন, ওই বন্ধু আপনাকে লাশ বানিয়ে ঘরে ফেরাবে। জন্য মওলাকে খুশি করার জন্য বন্ধু বানান, রসুলকে খুশি করার জন্য বন্ধু বানান। যেই বন্ধু আপনার চরিত্র, আপনার আখলাক, আপনার সময় প্রত্যেকটা কিছুর মূল্যায়ন করবে। যে বন্ধু আজান দিলে আপনাকে বলবে না, আরে নামাজ তো সময় আছে, আরো পরে পড়বি, আয় সাথে একটু ঘুরতে যায়, এখনো সময় আছে, এই কথা যে বন্ধু বলবে না তাকে বন্ধু বানান। এই কথা যে বলবে সে আপনার বন্ধু না, আপনার চিরশত্রু। অনেক সময় বন্ধুর আড্ডার মধ্যে বসে গেছেন, নামাজ চলে যাচ্ছে, কেন? আমি চলে গেলে বন্ধু তো নারাজ হয়ে যাবে। বন্ধুকে রাজি রাখতে গিয়ে যিনি আপনাকে বানিয়েছেন, আপনার গোটা অস্তিত্ব যিনি আপনাকে দিয়েছেন, যিনি আজকে আপনাকে দুই পায়ের উপর দাঁড় করিয়েছেন, আপনি উনার দরবার থেকে নিজেকে সরিয়ে ফেলেছেন কিন্তু বন্ধুকে রাজি করতে গিয়ে। এজন্য বলছিলাম, আমরা দুনিয়া রাজি করতে যাই, আমরা অনেক কিছু করি না, শুধু মানুষ কি বলবো। একটা গরিব মানুষ অসুস্থ, চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, আমরা সবাই মিলে 5,000 টাকা তুলে উনাকে দিতে পারিনি। উনি মরতে দেরি, আমরা বা সবাই 50,000 টাকা তুলে উনার মেজবানের আয়োজন করতেছি। দেখেন, কারণ আমরা মেজবানকে ফরজ মনে করেছি, ফরজ আমরা মনে করেছি মেজবান দিলে মা বাবার হক আদায় হয়ে যাবে, জিন্দেগিতে আমাকে সেবা যত্ন করতে হবে না। আরো দেখবেন বর্তমান মেজবানের ঘরগুলা বিবাহ শাদীকে পর্যন্ত হার মানিয়েছে। আমাদের ভেতরে বিন্দু পরিমাণ কবর হাসরের ভয় নাই। আমরা শুনি, সেগুলা শুনে আমরা আমল করি না। যার মেজবানিতে আমরা এমন আচরণ করতেছি, আমার মেজবানিতে এই আচরণ। আমার বাবারা, এক দেশের বড় একজন রাজা তার মেয়েকে আরেক দেশের বড় রাজার ছেলের সাথে বিবাহ দিয়েছে। বিশাল বরযাত্রী রওনা হয়েছে, তারা চলে যায়। দুই পাহাড়ের রাস্তা ধরে যখন তারা যাচ্ছিল, হঠাৎ করে এমন এক ঝড় আর তুফান চলে এসেছে, ওই বান্দাগুলা ছত্রভঙ্গ হয়ে গেছে। তুফানের বাতাসে কেউ দাঁড়াতে না পেরে ছিড়িয়ে পড়েছে। যে যেদিকে পেয়েছে সেদিকে লাফ পালিয়েছে আশ্রয় খোঁজার জন্য, দৌড়েছে নিরাপদ জায়গা খোঁজার জন্য। নববধূ ওই মেয়েটা একা হয়ে গেছে, কেউ তার আশেপাশে নাই, নিজের জামাইটাও চলে গেছে, আত্মীয় স্বজন যারা ছিল তারাও চলে গেল। কারণ বিপদে পড়লে কেউ কারো হয় না। এই জন্য চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে, চাচা আপন জান, তারা না জানাতে বাংলা